একদম ভাই ভালো আছেন নে? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতা কররা গাছের মাঝে? আমার শখে লাগাইছিলাম আমের বাগান। হ্যাঁ, লাগানোর পরে এই প্রায় আধা ঘন্টা আগে এসে করে দিকে আমার আম গাছ একটা পড়ে গেছি, দেখি আম গাছ ঘুরে খাইলিছে আমার উন্দুরে। দেখি এখন আমার- দেখাও তো। আমার উন্দুর মাম্মে আমার আম গাছের শখের বাগান টাকাইয়া ফেলাই দিল আমার। দেখছেন ইঁদুরের কাজ দেখছেন? আম গাছের গুড়াটা কিরকম খাইছে দেখেন, কিরকম খাইছে আম গাছের গুড়া। খাইতে খাইতে একেবারে মোটামুটি শেষও করে লেছিল। এটা পড়ছিল নি নাকিটা? এইটাও পড়ে গেছিল খাইতে। এটা একটু লাগানো আছে নি নাকিটা? লাগাইলে আছে 3 ভাগে 2 ভাগ খাইলিছে, আর 1 ভাগ আছে লাগাই। হ্যাঁ, এটা বড় বড় ইঁদুর, এগুলা ওই যে ধানের ক্ষেত্রে যে ইঁদুর গুলা থাকে সেই ইঁদুর গুলাই কিন্তু এই কাজ করে। আর বিশেষ করে যেহেতু আমরা আমাদের এই আম বাগানটা জমি ধানের জমিতে অবশ্য লাগানো, ধানের জমিতে লাগানো হলে এটা এখানে পানি আটকে না, এটা কিন্তু উঁচু জায়গা। এটা আম বাগানের এখানে 2টা আম বাগান আছে, এটা হচ্ছে নতুন। এরকম যদি দেখেন, এটা কিন্তু ইঁদুরে খাওয়া, ইঁদুরে যে ইঁদুর গুলা এটা খায় যেগুলা কিন্তু ভাই বড় বড় ইঁদুর, এগুলা বড় বড় ইঁদুর। একটু সামনে আসেন, এগুলা বড় বড় ইঁদুর, বড় বড় ইঁদুরে কিন্তু এটা খাই এমন অবস্থা করছে দেখেন। শখের একটা আম গাছ উনি আম বাগান লাগাইছিল, এটার মধ্যে এরকম আরো 2-1টা গাছ কিন্তু এরকম এই ইঁদুরে খেয়ে ফেলছে। দেখেন খাইছে, বোঝা যায় যেমন খেয়ে খরার দিয়ে খাইতে হয়েছে, একেবারে মিল করে খাইছে। কিন্তু এখন কথা হচ্ছে এরকম হইলে আপনারা কি করবেন? এরকম হইলে আপনারা এই জিনিসটা করতে পারবেন যে এই জায়গার মধ্যে একটি ছত্রাকনাশক অবশ্যই লাগিয়ে দেবেন। যারা যেহেতু এই জায়গার মধ্যে ইঁদুরের দাঁতের মধ্যে কিন্তু বিষ আছে, প্রত্যেকের দাঁতের মধ্যে কিছু না কিছু একটা বিষের মতো থাকে। এখন বিশেষ করে এই সমস্যা থেকে এই জায়গায় যে ইঁদুর খাইছে বা এদিকেও খাচ্ছে এদিকেও খাচ্ছে, মোটামুটি শেষের দিকেই এই গাছটা আর একটু সময় খাটলে এটি মানে টোটাল এটা শেষ হয়ে যেত। এখন কথা হইতেছে দেখেন, শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আরো সমস্যা ছিল। এটা কিন্তু গ্রাফটিং এর ছাড়া, গ্রাফটিংটা কিন্তু এই জায়গায় করা হয়েছে, দেখেন এই জায়গায় গ্রাফটিং করা হয়েছে। আমাদের নতুন কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাছ, আর এটা হচ্ছে রুট স্টক, মানে এটা এই নিচের দিকে যেটা থাকে এটা কিন্তু দেশি আমের গুঁড়া, দেশি আমের সাথে ওই গ্রাফটিং করছে, উপরে একটা বালা জাতেরটা গ্রাফটিং করে লাগাই দিচ্ছে। এখন কথা হচ্ছে এই জায়গায় আপনারা কি করবেন? এই জায়গায় কি করবেন? এই জায়গায় কপার ব্লু জাতীয় ছত্রাকনাশক এই জায়গায় পেস্ট করে লাগিয়ে দিবেন। যদি কপার ব্লু জাতীয় ছত্রাকনাশক এই জায়গায় পেস্ট করে লাগিয়ে দেন, তাহলে এই জায়গার মধ্যে কোনো ধরনের ইনফেকশন হবে না। আর পারলে এটার সাথে পাউডার, মনে করেন কীটনাশক পাউডার আছে না, যেমন ডায়াজেনন আছে আর কার্বোটাফ আছে, যেগুলো পাউডার, এটা ওই প্রয়োজনে কপার ব্লুর সাথে মিশিয়ে পেস্ট করে কিন্তু লাগিয়ে দিবেন। আর বিশেষ করে ইঁদুর থেকে রক্ষা করতে হলে কি করতে হবে? নিচ থেকে প্রয়োজনে এতটুকু জায়গা পর্যন্ত কীটনাশক লাগিয়ে দিবেন। আর ছত্রাকনাশক হচ্ছে যে জায়গায় কাটছে, সম্পূর্ণটা ছত্রাকনাশক লাগালে অসুবিধা নাই। নিচ থেকে যদি এই জায়গার মতো প্রেস করে দেন, তাহলে কিন্তু এই ইঁদুরটা কিন্তু আর উপরের দিকে উঠতে পারবে না। এই ইঁদুরগুলো কি উপরের দিকে কিন্তু উঠতে পারেনি, জি না, এটা উঠতে পারে না। তাহলে তো ওই সে মাটি থেকে যা লাগাল পায় তাই খাইবো, ঠিক আছে না? এর উপরে কিন্তু উঠতে পারবে না। তার মানে এতটুকু পর্যন্ত যদি কীটনাশক লাগিয়ে রাখেন, তাহলে সে খামার দিলে কিন্তু সে একবার খামার দিলে কিন্তু আর দিত না। এই কারণে আপনাদেরকে বলছি, কপার ব্লু যদি লাগান তাহলে আপনার গাছটা টিকবে, গাছটা রক্ষা হবে। আপনারা এই জায়গায় কপার ব্লুর পরিবর্তে যদি হলুদ গুঁড়া ভালো করে পেস্ট করে লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা সম্ভব। ধন্যবাদ সকলকে।